ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানায় আসতে হইল তোর কারণে আমার থানায় আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বসা যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আমার। স্যার আমার কি দোষ? আমি তোমার কথাই শুনো না। আমার থানা নেই। আমার পরিচয় দোষ দিছি কি বলে? ওরকম মন্দির মন্দির টাইমে সাহেব যাচ্ছি কি সাহেব কি? হ্যাঁ তারপর ঠিক আছে। কংগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছিস। বাহ, কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা। আপনি আমার গাড়ি আটকেছেন, আমার ড্রাইভারকে আটকেছেন, কারণ আপনি আমাকে চেনেন না। আইন চৌধুরী সিআইটি আপনাদের থেকে অনেক বড় বড় হেড এবং অফিসারদেরকে সাব বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, প্রিয় দাদা, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে শুনিয়ে করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো না। বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। কি বলবেন? আগের কাজে ঘুমোচ্ছি টাইমে বাদ দাও, লাঞ্চে তো অফিস বাদ দাও। ডিএজি পারভেজকে বললাম আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন অফিস সাসপেন্ড হোক, সেটা রাইট নাও। তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট আমি বলবো আপনাকে কাগজ দেন। কাগজ কাগজ আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবেন। দিস ইজ পানিশমেন্ট। আসে এখানে নিয়ে আসছি ঘুরে। হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? আমার কোনো প্রশ্ন স্যার। আরে আমি আপনার নাম কইছি, শুনে না। আপনি থাকতে আমি থানা পুলিশ ধরার মুখে। তারা কি আপনার সাথে ক্ষমতা পান নাকি? স্যার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতেছে, গাড়িটা বল না। তখন আপনি নাম করলেন একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। মানা করছি যে ক্ষমতা করবো মাত্র পিতা গাড়ি নিয়ে গেছে তো একটু জানো বলুন তখন যে গরিব নাই কিনে হেলথ উঠাই দিন ডাইরেক্ট এই কথা বলা দেখো তার ঠিক করে আমার ফোনে দাঁড়াও। আমি দেখি এটা আপনি কিন্তু ভুল করছেন, বুঝছেন? আপনি আপনার জমরে ডাকাইছেন কিন্তু। এবার বুঝেন এই আমার জব, ডাকতে তো জমরে। খাইতেছে তো, খাইলেই দেখবেন। বললে কি করবো আমি? কি করতে হবে আমি? কত তুই আমারে এই জায়গা তোর কাটাই তো গেছে? হ্যাঁ, বললে কি কাটাই তুই আমার? তোর আটকেছে কাটা আটকেছে। আমি একটা সালাম কমে যান। সালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজি আপনার। আপনি আমার ড্রাইভারে আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার। কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি আপনার চাচা ভূমি মন্ত্রীকে নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? খারাপ অমিতাভ বচ্চন তুই কোন মনে গেল প্রতি মারাস তুই আমার লোকে না অপশন দাস তুই আমারে। সরি স্যার। স্বরাষ্ট্র ফোন লাগা। আমি এটাই ভাইজান আপনার আমি স্পিকার দে, আপনি খেয়ে বলাম, আপনার আমি খেয়ে বলাম, আপনি দেখবেন। সালাম আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লোকে মিটিং করলি মারেন মামা, আপনার ভাইজান একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলাবো। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনার কথা এই, নাম কত? নাম কত? মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোন পাঠাবো। আমি তার তেল চাই না, বরবাদি চাই। গাড়ি শোরুমে জায়গা থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে বন্ধু খালেক আইসা এই জায়গা চাষ করে শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চেক করবো এবং তারপরে আমি তাকে জেলে ঢুকাবো। 9 মাসের কাহিনী নিলে আবার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কেন, নাহলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আমি এটা তো কি বলছিস? তুই তো আমার এক পাক কাপড় থাকতে করে না দেখলে আমি কেমনে থাকুন পা?
তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক 10 মিনিট খাড়া। আমি বুলডোজার সহ ওইখানে ফোর্ট পাঠাচ্ছি। আর শোন, ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না বাকি, তুই কোনো চিন্তা করিস না। আপনি খাই বললাম ভাই 10টা মিনিট ওয়েট করেন ভাই আমার ভুল হাত ধরবি না ভাই, আমার ভুল হয়েছে ভাই, ভাই, আমাকে ক্ষমা এই হাত ধরবি না আচ্ছা আচ্ছা তো গাড়ি তোর এই জায়গায় একটা গাড়ি তুই দিতে পারছ না কাগজপত্র সব সুন্দর করে নিয়ে আসো, নিয়ে আসো সব। আপনি যা লাগে আমি দিচ্ছি আপনাকে, আপনি টেনশন করেন না, আপনি যত ভাই লাগে আমি দেবো, একটা কথা না। ঠিক আছে ধরে না এই ম্যানেজার, তিনটা কপি, কুইকলি তোর এখানটা গাড়ি আমি টাকা দিয়ে নিতাম, খালি একটা জিনিস প্রুভ করার জন্য গাড়ি যাবে আমি নিতেছি। এক সপ্তাহের মধ্যে তুই টাকা পাবি, কোনো ব্যাপার না। মানুষের টামাই দেখাই না, তোর আচরণ খুব খারাপ। মানুষের মানুষ মানুষ করছ না, মানুষের দিল বুঝোস না তুই। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি স্যার। তবে তাই পড়া লোকজনের বহুত বেদাল রে, তোরা মানুষ বুঝোস না। আপনার যে এত ক্ষমতা আমি বুঝতে পারিনি। তোরা তাই দিয়ে খালি গলায় ফাঁসি লাগাস না, তোকে কলজায় ফাঁসি লাগাই দেয়। মায়া মমতা নাই তোর। আর ভুল করবো না স্যার, আর ভুল করবো না, আর ভুল করবো না স্যার। আমি প্রয়োজন চাইলে খুলে ফেলি স্যার। আপনি যা চান আমি সব দেবো স্যার। তারা দুইজন সহ বাইরে বেশ কিছু লোকজন আছে, তারা সবাই অভিযোগ নিয়ে আসে। কিসের অভিযোগ? স্যার প্রতারণার অভিযোগ। কার বিরুদ্ধে? থ্যাংক ইউ। শাহিন চৌধুরী। হ্যাঁ স্যার। তুমি জানো শাহিন চৌধুরীকে? চিটার বাটপার, নাম্বার 1 বাটপার স্যার। এ বলে এর পরিবারে নাকি মন্ত্রী মিনিস্টার আছে, অথচ তার পরিবারে কোনো মন্ত্রী মিনিস্টার নাই স্যার। এই মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙায়া এই এদের কাছ থেকে, এদের সবার কাছ থেকে টাকা খাইছে। হোয়াট? জি স্যার, উনি ওনার কাছ থেকে 15 লাখ টাকা নিছে, আর আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছে স্যার। জি স্যার। ঠিক আছে, তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করো। জি স্যার। আপনারা আসুন, আসুন। এই, কে আসছে? ও, এই ভাইয়া, এই, তুমি না তোকে তোমরা কোথায় এনে সমস্যা হলো? সমস্যা তো হইব, সমস্যা হইব না, সমস্যা করবো। জাস্ট পুরি দিন নাই লোকটা এই, তুই আমারে ক্ষমতা দেখাস, আমারও ভয় দেখাস, হ্যাঁ? তোর এত বড় ক্ষমতা, এই তোর কত ক্ষমতা দেখা, এই যে আমি এখানে বললাম, দেখি তোর কি ক্ষমতা। এই মহা এই চেয়ারে করছে না গাড়ি থেকে বেরিয়ে ঠিক আছে, ঠিক আছে। ক্ষমতার ভয় দেখে সেদিন থানায় এসে খবরবাজি করে ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে পর্যন্ত টাকা আত্মসাৎ করছে। আমার সেদিনই সফল হয়েছে, তাই তোর পিছনে 24 ঘন্টা লোক মারা গেছে। সমস্ত এই, কি বাজে কথা বলতেছেন আপনি? হ্যাঁ? কাকে কি বলতেছেন আপনি? খুব ক্ষমতাধর ব্যক্তি, তাই না? খণ্ড কোথাকার। মন্ত্রী সুলতান মোহাম্মদ, মন্ত্রী ফিরোজ আলম, মুজিব। চুপ কর। জি স্যার। এরা উনি যা বলছেন সব সত্য। ভণ্ড একটা মানুষ, কাপড়বাদ চিট, কাপড়বাজি করেই চলছে। দুনিয়া তাই চলে কাপড়বাজি। জীবনে অনেক মাইক খেয়েছি, মাইক খেয়ে দেখেছি কাপড়বাজি দিয়ে এসেছে। তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি, খালি একটা কথা চাই, আমি ভালোবাসি না। সারা জীবন অন্যের ক্ষমতার উপর ব্যবহার করে চলছে, অপরাধী চলছে। তো সেই বিদ্যাটা ভালোই আয়ত্ত করছিলাম, আপনার মতো পুলিশ অফিসার উপকার হয়ে গেছে। নিজের কোনো ক্ষমতা ব্যবহার করতে পারি, ক্ষমতা একটু হলেও তো সার আছে, সামান্য হলেও আছে, সেটার ব্যবহার এখন আমি করবো। আমি বাইরের মতো, তুমি দিনের মধ্যে তুই বাড়ি থাকবি, তুই যদি বাড়ি না ছাড়াও ছাড়, ইরার যদি কোনো ক্ষতি হয় বাইরে ভালো করে। এখানে নিয়ে চলো, আর ওনাকেও গ্রেফতার করো। ভাই আমি কি করছি? আপনি ওনার বাড়ি দখল করে রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। চলুন। এক মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে নির্দেশ এসেছে মানে? এই লোক বাটপার হলেও তিনি সত্যি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসম্পর্কের ভাগিনা। তার এই স্বভাবের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন। 2 দিন আগে উনি আপনার বাড়ির কাগজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।
সেই কাগজ দেখার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছেন আমাদেরকে ওনাকে গ্রেফতার করার জন্য। আপনি চলুন আমার সাথে, সবাইকে নিয়ে চলো, আসুন।